হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আর আমি সুচেতা শুরু করতে চলেছি আজকের আমার নতুন ব্লগ। তো আজকে দেখো একটা সুন্দর দিন। এই দেখো আমার গাছে একটা গোলাপ ফুটেছে। গোলাপটা কি সুন্দর দেখতে লাগছে, কুড়িটা। আর এই দেখো এদিকে আবার আমার মানি প্ল্যান্ট। আর কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে কিছু আম পড়েছে। তো দেখো সকালের সব কাজ হয়ে গেছে, এখন যাবো তোজোকে ঘুম থেকে তুলতে। এখন আমি তোজোকে ঘুম থেকে তুলবো। বাবাই, তোজো, এই যে উঠো 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 সোনা। দেখো গুড মর্নিং হয়ে গেছে, কিন্তু গুড মর্নিং হয়ে গেছে। তুমি যাবে না? তুমি যাবে না মামা বাড়িতে? ওইদিকে ঘুরে শুলে হবে না তো বাবাই। তোজোকে ঘুম থেকে তুলে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সেই প্রসাদ। আজকে আমি রান্না করছি আলু পটলের কোরমা নিরামিষভাবে। তো এখানে আলু পটলটাকে এভাবে করে ভেজে নিয়েছি আর এখানে মশলা কষাতে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার পটলের কোরমা। পটলের কোরমাটা দারুণ হয়েছিল। দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু তোজো আর আর্য সাইকেল নিয়ে খেলছে। আর আজকে বিকেলের আকাশটা দেখো কি সুন্দর, মেঘগুলো একদম দারুণ হয়ে আছে, বেশ ভালো লাগছে আকাশটা, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে আমি একটু লাস্সি বানিয়ে নিয়েছি, তো এটা তোমাদের দাদাভাইকে এখন দেবো। ও আবার লাস্সিটা খুব ভালোবাসে খেতে। আর উপরে দিয়ে দিচ্ছি এরকম পুদিনা পাতা। দেখতে দারুণ হয়েছে। এই লাস্সিটা তোমাদের দাদাভাইকে দিয়ে আমি রেডি হয়ে নেব। হাই, তো এখন আমি রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো তোজোর স্কুল ছুটি হয়েছে, গরমের ছুটি দিয়েছে 20 দিন। তো সেই জন্য বাবার বাড়িতে যাচ্ছি কয়েকটা দিন থেকে। ওখান থেকে আবার শিলিগুড়িতে মামা শ্বশুর বাড়িতে যাব। মামা শ্বশুর বাড়ি, মাসি শাশুড়ির বাড়ি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো ব্যাগ গোছানো হয়ে গেছে। এই ব্যাগটা হলো আমার আর এটা হলো তোজোর। আমাদের দুজনের দুটো ব্যাগ। বেরিয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু দিয়ে আসতে, আর ওই যে শাশুড়িমা দাঁড়িয়ে আছে, আমাদেরকে ছাড়তে এসেছিল। বাবার বাড়িতে যাওয়ার জন্য মনটা খুব খুশিতে ভরেই গেল। তোজোরও খুব আনন্দ, মামা বাড়িতে যাবে। বিয়ের এত বছর পরেও বাবার বাড়ি যাওয়ার নাম শুনলেই মনটা একদম খুশিতে ভরে ওঠে। শুধু আমার না, বিয়ের পরে সব মেয়েদেরই বাপের বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন করে, শুধু ভাবে কবে বাপের বাড়ি যেতে পারবে। যতই হোক ছোটবেলার জায়গা, ছোটবেলার সব স্মৃতি, কার না যেতে মন চায় বলো? দুনিয়ার কি নিয়ম, তাই না? বিয়ে হলে মেয়েদেরকে নিজের বাড়ি ছেড়ে একটা নতুন জায়গা, নতুন বাড়ি, নতুন মানুষজন, তাদের সঙ্গে থাকতে হয়, তাদেরকে আপন করে নিতে হয়, তাই না? গল্প করতে করতে বুনিয়াদপুরেও চলে আসলাম। এটা দেখো আমাদের বুনিয়াদপুর শহর। আর 1 ঘন্টা মতো লাগবে যেতে। তো অনেকটা পথই পেরিয়ে চলে এসেছি। আর এই রাস্তাটা যে আমার এত ভালো লাগে, 2 সাইড দিয়ে গাছপালা, এরকম গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, খুবই ভালো লাগে।
তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও দেখে বলো তোমাদের কেমন লাগছে। এখন আমরা কালিয়াগঞ্জে পৌঁছে গেছি। নতুন টোল প্লাজা করেছে। আর এই দেখো লোকনাথ মন্দির, সুন্দর করেছে মন্দিরটা। এবার কালিয়াগঞ্জের সেই বিখ্যাত বয়রা কালী মায়ের মন্দির পার করে আসলাম। আর এইদিকে সোজাসুজি যেতে দেয় না গাড়ি। আসার সময় আসতে পারবে, কিন্তু যাওয়ার সময় যেতে দেয় না। এই সাইড দিয়ে একটা ট্রেন লাইনের ওপর দিয়ে যেতে হবে। আর এটা হলো কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ড। দেখো কত বাস দাঁড়িয়ে আছে স্ট্যান্ডে। তো ফাইনালি আমরা হেমতাবাদে পৌঁছে গেলাম। আর এবার বাড়ির রাস্তায়, বাড়ির গলিতেও ঢুকে গিয়েছি। এই একটা বাড়ির পরেই আমাদের বাড়ি। তো এই যে আমাদের বাড়ি, এখন আমরা বাড়িতে ঢুকছি। ফুল হয়েছে গাছে, কত সুন্দর কাঞ্চন ফুল। তোমাদের আগে আমি এসে ফুলগুলো দেখে নিচ্ছি কি কি ফুল ফুটেছে। আর এই দেখো বাড়ির সামনে কত জল কাদা, বৃষ্টি হয়েছে বলে। আর তোমাদের দাদাভাই এখন চলে যাচ্ছে বাড়িতে আমাদের নামিয়ে দিয়ে। হ্যাঁ, কি হয়েছে রাস্তাটা। চলো। হ্যাঁ, কতগুলো গোলাপ ফুল ফুটেছে। চলো, ওপেন করাই তো আছে। হ্যাঁ না, চলে এলো, চলে এলো না, চলে গেছে আর নাম নাই না। চলো, তো বাড়িতে এসে আমরা রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা যাব রিয়াদের বাড়িতে, আমার বোনের বাড়িতে। তো মা আর তোজো বেরিয়েছে, আমিও এখন যাব। স্লিপ কাটে, তাও তুই এখান দিয়েই ঘুরবি। ডাটা লাগাও নাই। ওই জায়গাটা ওই যে জল না মিষ্টি কুমড়া গাছে তাই হয়েছে। বাবা, রাস্তার কি হাল, কাদা দিয়ে ভর্তি। সেই রাস্তা। এই যে বাবাই, তুমি কি ভালো আছো সোনা? এই যে বাবা, বাবা বাহ রিয়া, সেই তো চুলের কালার। দিদুনের কাছে আসতে হয় না? আপনি কি করছেন?
আর বোনের বাড়িতে দেখো কি সুন্দর ঝিঙে গাছ লাগিয়েছে, ঝিঙে হয়েছে আর হলো শসা হয়েছে। কি ভালো লাগছে দেখে, টাটকা টাটকা সব সবজি। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এভাবেই তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা। তোমাদের একটা কমেন্ট, লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রেরণা দেয়, আমাকে আরও ভিডিও ব্লগ বানানোর জন্য উৎসাহিত করে। এইটাও মনে হয় তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।